তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা পৃথক 3 রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী 19 জানুয়ারি দিন ধার্য করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বিভাগ এদিন ধার্য করেন। আদালতে আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মুনির। এর আগে সকালে বিএনপির পক্ষে আইনজীবী জয়নুল আবেদিন 1 মাস সময় আবেদন করেন। এ সময় জামায়াতও এ বিষয়ে আবেদন করেন আদালতে। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে 3টি পৃথক রিভিউ আবেদন দায়ের করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এবং সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। গত 23 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াত ইসলামী রিভিউ আবেদন দায়ের করে। জামায়াত ইসলামীর পক্ষে রিভিউ আবেদন দায়ের করেছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। তারও আগে গত 16 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে গত আগস্ট মাসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার আলাদা রিভিউ আবেদন দায়ের করেন। বিওডি বাংলা নিউজ ডেস্ক।